আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হাদিসকে অস্বীকার করে তাদের দাবি হচ্ছে যে সালামুন আলাইকুম বলতে হবে, আসসালামু আলাইকুম এটা বলা যাবে না। আমি যে গত জুমাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানায় আন্ধারি ঝাড় বাজারে সেখানে একটা সালাফি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। তো ওই মাদ্রাসার যে মসজিদ, সেই মসজিদে খুতবা দেওয়ার পরে প্রায় 10-15 জন মানুষ আসলেন যারা আগে একসময় মুসলমান ছিলেন, এখন তারা হাদিস অস্বীকারী মুরতাদ কাফের হয়ে গিয়েছেন। তো তারা এসে অনেকগুলো প্রশ্ন করতে চেয়েছেন, তার মধ্যে অনেকগুলো কথা বলতে চেয়েছেন, কিন্তু বেশিক্ষণ কথা বলেনি, উঠে চলে গিয়েছিল। তো একটা প্রশ্ন তারা প্রথমে বলেছিল, সেটা হচ্ছে যে সালামুন আলাইকুম কোরআনে আছে, কিন্তু আপনারা সালামুন আলাইকুম বলেন না কেন? তাই আমি বললাম যে কোরআনে কোথায় আছে? তারা বললো যে এটা সূরা আনআম 54 নম্বর আয়াত। তারা রেফারেন্স দেয় 6 নম্বর সূরা 54 নম্বর 6-54, 6-54। তাই আমি বললাম যে 6টা কি? আমি তো জানি 6 বলতে কী বোঝাচ্ছে। সে বললো যে 6 নম্বর সূরা। তো 6 নম্বর সূরাটা কী? যে সূরা আনআম। তো আমি সূরা আনআম ডাইরেক্ট বললে কী সমস্যা? 6 এটা আবার কী জিনিস? এরপরে 54 কী জিনিস? 54 নম্বর আয়াত। আয়াতটা পড়েন। পরে আমি কোরআন খুলে আয়াতটা পড়তে বললাম। যখন আমি আয়াতটা পড়তে বললাম তখন উনি খেপে গেলেন, বলতেছেন যে আমি আপনাকে প্রশ্ন করলাম আর আপনি আমাকে পড়তে বলতেছেন, আপনি আমাকে অপমান করতেছেন, কেন আমি পড়বো, হ্যান ত্যান বহুত কিছু। আচ্ছা, এবার আসি যে আয়াতটা দিয়ে তারা দলিল দিয়েছেন। সে আয়াতে বলা আছে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা জাআ, আর যখন কেউ আসে, কা তোমার কাছে, আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান আনে, বিআয়াতিনা আমার আয়াত সমূহের উপরে, ফাকুল তাদেরকে হে নবী আপনি বলুন, সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম বা শান্তি বর্ষিত হোক। আচ্ছা, এই পুরো আয়াতে সালামুন আলাইকুম বাক্যটাকে তারা অংশটুকুকে তারা নিয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে তারা সালামুন আলাইকুম বলবে, আসসালামু আলাইকুম বলা যাবে না। আসসালামু আলাইকুম বলা কোরআনের বিরোধী কাজ এবং এটা কুফরি। এটা শুধু ওরাই যে বলছে তা না, এটা সব জায়গাতেই হাদিস অস্বীকার যারা করে তারা এই আয়াতকে দিয়ে হাদিসকে বাতিল করে রদ করে। প্রথম কথা হচ্ছে যে সালামুন আলাইকুম বলেও সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম বলেও সালাম দেওয়া যায়। আসসালামু আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, এর সাথে রহমতুল্লাহি ওয়া বারাকাতু, এগুলো বিভিন্ন বাক্যে বা শব্দে সালাম দেওয়া যায়। এটা কোরআন এবং হাদিস উভয়টি দ্বারা প্রমাণিত। এটা নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বা সমস্যা নেই। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে সালামুন আলাইকুম বলায় যদি বিধান হয়ে থাকে এই আয়াত দিয়ে, তাহলে এই আয়াতে বলা হয়েছে যে যখন মুমিনরা তোমার কাছে আমার বিধান নিয়ে আসে, আমার আয়াত নিয়ে আসে বা নিদর্শন নিয়ে আসে, ঠিক আছে? তো আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, হ্যাঁ, তো ঈমান আনছে, তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম। ঠিক আছে, ভালো কথা। এখানে 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই আয়াতটা আল্লাহ কা বলেছেন, কা মানে তোমার কাছে। তো তোমার কাছে বলতে কে? আবার ফাকুল তুমি বলো, তুমিটা কে? আমরা তো হাদিস দ্বারা তাফসির দ্বারা বুঝতে পারি যে কা বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এবং কুল বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা হচ্ছেন একক সত্তা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যে আল্লাহ হুকুম দিয়েছেন সেটা এই আয়াতে আমরা কীভাবে বুঝবো? যদি আপনি এই আয়াত দিয়ে শুধু দলিল দেন বা কোরআন দিয়ে যে শুধু দলিল দেন, আর এই কোরআন দিয়ে যদি আপনি দলিল দিয়ে হাদিসকে যদি বাতিল করেন, তাহলে এখানে কোরআন দিয়ে প্রমাণ করেন যে কা বলতে কাকে সম্বোধন করা হয়েছে। তোমার কাছে যখন লোক আসে বা মুমিন আসে, ইমানদার আসে, তারা তোমার কাছে আসলে তুমি কি করো? সালামুন আলাইকুম বলো। এই কাটাকে 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, মানে 2 নম্বর পয়েন্টের ভিতরে এই পয়েন্টগুলো আসতেছে। 2 নম্বর পয়েন্টের ভিতরে 1 নম্বর বিষয় হচ্ছে যে কা বলতে কাকে বোঝানো হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে কা এটা মুজাক্কার বা পুরুষবাচক, অর্থাৎ কা হচ্ছে মুজাক্কার পুরুষবাচক, কি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। ওয়াইজা যা আকা অর্থাৎ তোমার কাছে একজন ব্যক্তি আসলো, কাটা বলতে তুমি হচ্ছেন পুরুষ এটা বোঝাচ্ছে। আর ওয়াইজা যা আকি তোমার কাছে একজন আসলো, এখানে কি বলতে তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা, তোমার কাছে একজন
ব্যক্তি আসলো, ঠিক আছে। তো এখন তার মানে কি, এর থেকে আমরা একটা ধরে নিতে পারি যে যখন একজন পুরুষের কাছে মুমিনরা আসে তখন তুমি তাদেরকে সালামুন আলাইকুম বলবে। আর কোনো তোমার কাছে তুমি যদি মহিলা হও আর মহিলার কাছে যদি কোনো মুমিন আসে তাহলে কি সে সালাম দেবে না, সালামুন আলাইকুম বলবে না? যদি শুধু কোরআন মানি তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর জবাব কোরআন থেকে দিতে হবে। এরপরে ফাকুল সালামুন আলাইকুম, তুমি বলো সালামুন আলাইকুম, তোমাদের উপরে কি হোক, সালাম বর্ষিত। এখানে সালামুন আলাইকুম, আলাইকুম কুমটা হচ্ছে মোজাক্কার বা পুরুষবাচক, তার মানে পুরুষদের উপরে সালাম বর্ষিত হবে, এটা ইয়াতে বলা আছে। মহিলাদেরকে সালাম দিতে হবে, এটা কোথায় বলা আছে? আলাইকুম পুরুষবাচক শব্দ, আলাইকুন্না স্ত্রীবাচক শব্দ। আলাইকুন্না স্ত্রীবাচক শব্দ তো কোরআনে নাই, যে ফাকুল সালামুন আলাইকুন্না, তোমাদের উপরে হে মহিলারা তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, এটা তো বলা নেই। যদি আমি শুধু কোরআন মানি তাহলে এই আয়াত পড়লে অনেকগুলি প্রশ্ন জাগবে, যে প্রশ্নের জবাব কোরআনে নেই। এক নম্বর কা, ওয়া ইজা জা আকা, কা মানে কে, তুমিটাকে। আল্লাযীনা ইউমিনুনা বি আয়াতিনা, ইমান এনেছে আমার আয়াতসমূহের উপরে। ইউমিনুনা ইমান আনে, ইমান জিনিসটা কি, এটার কোনো ব্যাখ্যা কোরআনে নাই। ইমান কাকে বলে, ইমান কিভাবে আনে, ইমান কিভাবে বহাল থাকে, ইমান ভেঙে যায় কিনা, এগুলির কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে নেই। বি আয়াতিনা এখানে আবার বহু বচন আছে, আমাদের আয়াত সমূহের উপরে। তো আমাদেরটাকে, আল্লাহ কি অনেকগুলো সত্তা? আমরা যারা গ্রামার মানি, হাদিস কোরআন তাফসিরে, তারা বলে যে আসলে আল্লাহ তাআলা এখানে আমাদের বলে নিজেকে মর্যাদা দেওয়ার জন্য এবং গুরুত্ব বোঝানোর জন্য বহু বচন ব্যবহার করেছেন। মূলত আমার আয়াতসমূহ, এটা হচ্ছে অর্থ, অনুবাদ। তো যদি আমি কোনো কিছু না মানি, শুধু কোরআন মানি, তাহলে এটা কী হবে? তখন আমাকে কি বলতে হবে? যে আল্লাহ হচ্ছেন অনেকগুলো সত্তা, নাউজুবিল্লাহ, বি আয়াতিনা, আমাদের আয়াতসমূহের উপরে। তো এইভাবে করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু কি হবে, বিষয়গুলি অস্পষ্টতা বাড়বে। এই জন্য কোরআন যার উপর নাজিল হয়েছে, যার পরে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কী করতে হবে, কোরআন বুঝতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করলে এই মুনকিরিনের হাদিস তারা বলে কি, যে কোরআন যথেষ্ট, মুহাম্মদের কথা কেন মানবো? তাহলে মুহাম্মদের কথা মানবো না, ঠিক আছে, তো তোমাদের কথা কেন মানবো? তোমরা কেন আবার ব্যাখ্যা করো কোরআনের অনুবাদ করো? কোরআনে অনুবাদ করার কোনো দলিল কি কোরআনে আছে? নাই তো। কোরআনের শব্দের অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা কি কোরআনে আছে? কোরআনে নাই। কোরআন যদি যথেষ্টই হয় তাহলে এটাকে আবার কেন বাংলাতে অনুবাদ করতে হবে, কেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে? আল্লাহ তো বলেছেন যে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে নাজিল করেছি আরবিতে যেন তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ইয়াসসারনাল কুরআন, কোরআনকে সহজ করেছি, লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির। তো এখানে আল্লাহ তাআলা সহজ করেছেন, যদিও এখানে নসিহত বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে নসিহত গ্রহণ করার ক্ষেত্রে কোরআনটাকে আমি সহজ করেছি। তো এখন আমি শুধু কোরআন যদি মানি, সব কিছু যদি বাদ দিই, তাহলে এই শব্দগুলি ব্যাখ্যা বিশ্লেষণ কোথাও কোরআনে আমি পাবো না, আরও বেশি আমি বিভ্রান্ত হব। এজন্য যারা শুধু কোরআন মানার দাবিদার, তারা কিন্তু কোরআন পড়ার কোনো নিয়ম কোরআন থেকে দেখাতে পারবে না। আপনাদের এলাকায় যদি কেউ আপনাদেরকে দাওয়াত দিতে আসে, তাদেরকে বলেন কোরআন পড়ার নিয়ম কোরআন থেকে দেখান, জীবনও তারা দেখাবে না। এরপর কোরআনে যে পরিভাষাগুলি আছে, কুফর, শিরক, তারপরে ইমান, মুমিন, এগুলো আপনি কোরআন থেকে দেখাতে বলবেন, তারা দেখাতে পারবে না। তাদেরকে বলেন যে এটা হচ্ছে 6 নম্বর সূরা, এটা হচ্ছে 8 নম্বর সূরা, এটা কি কোরআনে বলা আছে? নাই। তাদেরকে আপনি এটা বলেন যে যেই কোরআনটা আপনি পড়তেছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন? তারা উত্তর দিতে পারবে না। হাদিসে উত্তর আছে, সাহাবীদের কাছে, তাবিঈদের কাছে, সনদের মাধ্যমে ইমামদের কাছে আমরা পেয়েছি। কিন্তু শুধু কোরআন মানার দাবিদার মূলত আপনাকে কোরআন থেকেও বিমুখ করে আপনাকে নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, এটাই হচ্ছে তাদের মেইন মিশন। এবং এরা ওরিয়েন্টালিস্ট, যারা যারা পশ্চিমা গবেষক, যারা মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আরব দেশগুলিকে নিয়ে গবেষণা করে, তাদের দেখানো যুক্তিগুলোই মূলত খ্রিস্টান মিশনারি এবং ওরিয়েন্টালিস্ট একই। এরা যে যুক্তিগুলি দেখায়, সেই যুক্তিগুলি মূলত তারা শুনেছে এবং তারা বিভ্রান্ত হয়েছে এবং সেগুলি তারা আমাদেরকে দেখাচ্ছে। তারা বলে যে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে দেখলেন, একই নবীকে কখনো দ্বিতীয় আসমানে, কখনো তৃতীয় আসমানে, কখনো চতুর্থ আসমানে। এটার জবাবও আমি দিব ইনশাল্লাহ। তারা কন্ট্রাডিকশন দেখাচ্ছে। আরে ভাই, একটা মানুষ তো
কখনো দোতলায় কখনো তিনতলায় থাকতেই তো পারে, তাই না? আপনাকে আমি সবসময় কি একই জায়গায় দেখব? যেমন আমি আল কলম মাদ্রাসায় পড়াই, এখানে আমাদের ক্যাম্পাসে আমি কখনো দোতলায় পড়াচ্ছি, কখনো নিচতলায় পড়াচ্ছি, কখনো তিনতলায় পড়াচ্ছি। তা আপনি বলবেন যে কী ব্যাপার, এই লোকটা কখনো তিনতলায়, কখনো দুইতলায়, কখনো একতলায়, এরকম কেন? এটা তো কন্ট্রাডিকশন। এগুলো কন্ট্রাডিকশন না, এগুলো হচ্ছে একই ব্যক্তিকে 5 মিনিট আগে এক জায়গায় দেখলাম, 5 মিনিট পরে আরেক জায়গায় দেখলাম, স্থান পরিবর্তন করেছে। এটা কন্ট্রাডিকশন হলো কীভাবে? এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। তাহলে বোঝা যাচ্ছে যে সালামুন আলাইকুম এই আয়াতটি দ্বারা যা দলিল নেওয়া হচ্ছে, এই আয়াতে এখনও অনেক প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলির জবাব কোরআনে নেই। এখানে পুরুষদের কথা বলা হয়েছে, এখানে বলেছে ফাকুল, আপনি বলে দিন। তো কে বলে দিবে? ব্যক্তিটাকে। তারপরে তোমার কাছে যদি আসে, তা তুমিটাকে? এর কোনো উত্তর কি কোরআনে আছে? কোরআনের কোনো উত্তর নাই। কোরআনের সব কিছুর বর্ণনা আছে, মানে কি, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। তবে এটুকু মনে রাখেন, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। কারণ কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি কোরআনের বড় মুফাসসির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুফাসসির, কারণ এটা তার কালাম। কিন্তু মাখলুকের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি যিনি জানেন, যার এলেম আছে একেবারে বিশুদ্ধ, 100% বিশুদ্ধ জ্ঞান যার ভিতরে আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা ওহী হাদিস দিয়েই কোরআনটাকে ব্যাখ্যা করার মতন এলেম তাকে দান করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। সেটা কি? সেটা হচ্ছে হাদিস। আর কোরআনের ভিতরে যদি আপনি থাকেন, হাদিস যদি বাদ দেন, আপনি দিনের পর দিন আরও বেশি গোমরাহ হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন, যেমনটাই আহলে কোরআন নিজেদেরকে দাবি করে, হাদিস অস্বীকারীরা যেভাবে গোমরাহ হয়েছে। তো আজকে এটা হচ্ছে বিষয়। ফাইনাল কথা হচ্ছে এটা, যে সালামুন আলাইকুম বলা যাবে, আসসালামু আলাইকুমও বলা যাবে। হাদিসে যেটা আছে ওটাও বলতে পারেন, কোরআনে যেটা আছে এটাও বলতে পারেন। তবে এর কোনো একটাকে নাজায়েজ বলা, হারাম বলা, এটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। আর যারা হাদিসকে অস্বীকার করে সালামুন আলাইকুম বলে এবং আসসালামু আলাইকুমকে অস্বীকার করে, এরা হচ্ছে কাফের, মোরতাদ, বেঈমান। এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।